স্বাগতম সবাইকে। আজ আমরা বাঁধন রিপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেমে কিভাবে জোনাল অ্যাডমিন হিসাবে তথ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদকের প্রতিবেদনগুলো ম্যানেজ করব সেটা আমরা দেখব। তো ফার্স্ট অফ অল আমাদের যেটা করা লাগবে rms.badhon.org এই ওয়েবসাইটে যাইতে হবে। তো আপনাদেরকে নিশ্চয়ই একটা ফর্ম প্রদান করা হয়েছিল যেখানে আপনারা ইমেল দিয়েছেন, তো বিভিন্ন ইমেল দিয়েছেন, সেই প্রত্যেকটা ইমেলে আমরা একটা পাসওয়ার্ড পাঠিয়ে দিব। সেই পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করবেন। তো আপাতত আমি একটা ইমেল দিয়ে লগ ইন করতেছি। আপনারা নিশ্চয়ই বিভিন্ন ইমেল দিয়েছেন, ওইখানে আমাদেরকে পাসওয়ার্ড পাঠানো হবে। তো লগ ইন করলাম আমাদের এখানে। আমরা এখন ঢাকা নর্থ জোন হিসেবে বা ঢাকা উত্তর জোন হিসেবে লগ ইন করলাম, এখানে অ্যাডমিন হিসেবে, জোনের অ্যাডমিন হিসেবে। আমাদের মোট ইউনিট, জমাদানকৃত রিপোর্ট সব কিছু আছে এখানে। এই যে দুইটা বিচারাধীন আছে। তো আমরা এখন যেটা করতে পারবো, আমরা জোনাল অ্যাডমিন হিসেবে এখানে সব ডাটা দেখতে পারবো। আমরা এখানে যদি কিছু অনুমোদন করি নাই, তা আমাদের ডাটা এখনও এই মাসের কোনো ডাটা দেওয়া নাই। রক্তদানের প্রবণতাও আছে এখানে। তো এখন আমরা যেটা করবো, আমার ইউনিট এখানে আপনারা কী কী ইউনিট আছে এটাও দেখতে পারেন। জমা ট্র্যাকার, এটা হচ্ছে এই মাসে কে কে জমা দিছে, কে দেয় নাই। এখানে এই যে আপনাদের আন্ডারে যেগুলো ইউনিট আছে এগুলো কি জমা দিছে, যদি জমা দিলে আপনারা তথ্যগুলো দেখতে পারবেন। পরে বিচারাধীন রিপোর্ট, এটা হচ্ছে আপনাদের আন্ডারে ইউনিট যেগুলো রিপোর্ট জমা দিছে, আপনাদের কাজ হচ্ছে এখানে দেখা যে ওদের কি ডাটাগুলো সব ঠিক আছে। যদি ঠিক থাকে তাহলে আপনারা এটা অ্যাপ্রুভাল দিয়ে দিবেন, আর যদি ভুল থাকে প্রত্যাখ্যান করে দিবেন। তখন তারা আরেকবার রিপোর্টটা জমা দিবে, তখন আপনারা অ্যাপ্রুভ করলে করবেন, নাহলে নাই। তো আপনারা এখানে জাস্ট অনুমোদন দিবেন। পরে এটা অনুমোদন দিলাম। হ্যাঁ। পরে হচ্ছে সম্পাদনা অনুরোধ। যদি কোনো ইউনিট কোনো রিপোর্ট ভুল করে থাকে, আদৌ কোনো ভুল করে থাকে, তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ওরা রিপোর্ট জমা দেওয়ার 3 মাসের মাঝে যদি ভুলটা বুঝতে পারে আর যদি সম্পাদনা অনুরোধ করে, তারা তাদের ওখান থেকে সম্পাদনা অনুরোধ করতে পারবে। তাহলে আপনাদের এখানে একটা অনুরোধ আসবে। এখন আমরা ওইটাই দেখব, এটা আসলে কি করব আমরা। আর ওইটা ছাড়া পূর্ববর্তী রিপোর্ট সমূহ, এখানে কি আপনারা প্রতিটা ইউনিটে কি কি রিপোর্ট জমা দিছে সেটা আপনারা দেখতে পারবেন চাইলে। এই যে আপনারা এখানে যে যেটা অ্যাপ্রুভ করছি আমরা, সেগুলো চাইলে এখন আমরা এই প্রতিবেদন যে পিডিএফটা সেটা ডাউনলোড করে দেখতে পারি আমরা। তো আমরা এখন যদি এটা ডাউনলোড করি, একটু কয়েক সেকেন্ড লাগবে। এই যে ডাউনলোড হয়েছে। হুম। তো ডাউনলোড যে হয়েছে এটা আমরা এখনও দেখতে পারবো। এই যে সরকারি তুমি কলেজ থেকে আসলো, আপনারা এটা অ্যাপ্রুভ করছেন, আর জোন থেকে আপনারা চাইলে এটা পিডিএফ ডাউনলোড করতে পারবেন। হ্যাঁ। এখন আমাদের যদি সম্পাদনা অনুরোধ আছে তাহলে কি করব। তো আমাদের এখানে একটা সম্পাদনা অনুরোধ আসছে তিতুমির কলেজ থেকে। কোনটার জন্য? মার্চ 2025-এর রিপোর্টের জন্য। কখন অনুরোধ করা হয়েছে? রিসেন্টলি, আমি এখন রিসেন্টলি অনুরোধ করছিলাম। এখন আমরা কী কী পরিবর্তন করছে সেটা দেখব। এখানে মোট রক্তের গ্রুপ নির্ণয়, এটাতে ভুল করছিল, বর্তমান মান 2 দিছে, অনুরোধকৃত মান 0। এবি নেগেটিভেও ভুল দিছিল, 12 দিছে, আসলে মান হচ্ছে 0। আর কারণটাও তারা দিয়ে রাখবে এখানে। কারণ তারা যে নির্দিষ্ট কারণ আছে সেটা নিশ্চয়ই বলবে। আপনারা যদি কারণটা যথাযথ মনে হয় আর যদি জিনিসটা আসলেই হয়, তাহলে আপনারা এটা অনুমোদন করবেন অথবা প্রত্যাখ্যান করবেন। যদি অনুমোদন করেন তাহলে আমাদের যে ডাটাবেজ আছে, ডাটাবেজে যে ডাটাটা আছে সেটা আপডেট হয়ে যাবে। আর যদি প্রত্যাখ্যান করেন, আগে যে রিপোর্টটা দিয়েছিল সেই ডাটাটাই থাকবে। তা আমরা আপাতত এখানে সঠিক, মানে ভুল ছিল এটা সঠিক কারেকশনটাই দিছে, তো আমরা এখানে ওই কারণে এটা অনুমোদন করব। অনুমোদিত হয়ে গেছে। তো তাছাড়া আপনারা এখানে জোনাল অ্যাডমিন হিসাবে আর যেটা যেটা করতে পারবেন, আগে তো বললামই, পূর্ববর্তী রিপোর্ট সময় আপনারা দেখতে পারবেন। সম্পাদনার অনুরোধ অ্যাপ্রুভ করতে পারবেন, রিজেক্ট করতে পারবেন। বিচারাধীন রিপোর্ট অ্যাপ্রুভ, রিজেক্ট করতে পারবেন। জমা ট্র্যাকার, এখানে দেখতে পারবেন আছে আপনাদের কোন কোন ইউনিট এখনও দেয়া বাকি আছে, আর যে দিছে সে আসলে কি দিছে। এটা হচ্ছে বর্তমান যে মাস চলতেছে, মানে এখন তো মার্চ মাস, তখন তো ফেব্রুয়ারি মাসেরটা দিয়ে দেওয়ার কথা। তো ফেব্রুয়ারি মাসেরটা আপনারা দেখতে পারবেন। তো এখন আমরা যেহেতু এখনও কেউ দেয় নাই, সেই কারণে সবগুলো বিচারাধীন আছে, আর শূন্য, সব কিছু শূন্য দেয়া। পরে হচ্ছে মাস্টার রিপোর্ট সেকশন। এটা হচ্ছে আপনাদের আন্ডার যত ইউনিট আছে, আপনারা যে যে ধরনের ডাটা দরকার সব কিছু বের করতে পারবেন। ধরেন সকল ইউনিটের জন্যই আমি ধরেন জানুয়ারি 2025 থেকে মার্চ 2026 পর্যন্ত ডাটা চাই, বা যে কোনো রেঞ্জের আপনি ডাটা চান, এখানে আপনারা সব ডাটা পাবেন। প্রত্যেকটা রক্তের গ্রুপ কত ব্যাগ দেওয়া হয়েছে, মোট রক্তদান কত হয়েছে, মোট রক্তের চাহিদা, নতুন রক্তদাতা, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, সব কিছু পাবেন। পরে আপনারা ইউনিট ওয়াইজে দেখতে পারেন। ধরেন সকল ইউনিট না দেখে শুধু বাংলাদেশ টেক্সটাইলে দেখতে চান, এখানে দেওয়া হয় নাই। আপনার শুধু সরকারি বাংলা, এখানেও দেওয়া হয় নাই। আপনার আপাতত শুধু সরকারি তিতুমির কলেজ থেকে দেওয়া হয়েছিল, তো ওইটাই পাবেন। বাকিগুলো শূন্য আপাতত। ওরা যখন এন্ট্রি দিবে তখন ওদের ডাটাও চলে আসবে। পরে আপনারা চাইলে এখান থেকে পিডিএফ ডাউনলোড করতে পারেন। আপনারা যে জোন থেকে তথ্য ও শিক্ষা বিষয় সম্পাদকের প্রতিবেদন জমা দেন, সেটার পিডিএফ এখান থেকে ডাউনলোড করতে পারবেন চাইলে। আপনারা এখানে চাইলে সমস্ত রিপোর্ট ইউনিট ডাউনলোড করতে পারেন, যেটা আপনারা সাধারণত প্রতিবেদন হিসেবে জমা দান করেন। কয়েক সেকেন্ড লাগবে রিপোর্টটা ডাউনলোড হইতে। তো রিপোর্টটা ডাউনলোড হইলো। এই যে রিপোর্টটাতে এখন দেখতে পারবেন আপনারা যেগুলো জন্য ডাটা দেওয়া আছে, জানুয়ারি 2025 থেকে মার্চ 2026, এখানে আপনারা রেঞ্জটা এখানে, এই যে এখানে যে রেঞ্জটা দিচ্ছিলাম ওইটা অনুযায়ী আসছে। আপনারা এখানে যে রেঞ্জ দিবেন ওই রেঞ্জ অনুযায়ী ডাটাটা আসবে।
তা আমাদের এখানে এখন যে রেঞ্জটা সেটা জানুয়ারি 2025 থেকে মার্চ 2026। তো এখানে ডাটাটা চলে আসবে সব কিছু, আপনারা যেভাবে পিডিএফটা বানান এক্স্যাক্টলি ওইভাবেই আসবে। আরেক ধরনের পিডিএফ চাইলে আপনারা বানাতে পারেন, সেটা রেঞ্জ রিপোর্ট ডাউনলোড করতে পারি। সেটা হচ্ছে ধরেন আপনার রেঞ্জ দিয়ে দেবেন, ওই রেঞ্জের যে প্রতি মাসে আপনার পুরো জোনে কতটুকু যে তথ্যগুলো আছে সব তথ্য দেওয়া থাকবে। ধরেন আমরা জানুয়ারি 2025 থেকে ধরেন আগস্ট 2025 পর্যন্ত দেখতে চাই, তা আমরা দিলাম, এখন যে এই রেঞ্জ অনুযায়ী একটা পিডিএফ ডাউনলোড হবে। এই যে এখন আমাদের এখানে দেখতে পারতেছেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এগুলো আমরা আসলে জমা দিয়েছিলাম একটা ইউনিটের জন্য, ওই কারণে আসছে। বাকিগুলো এখনও জমা দেওয়া হয় না, এই কারণে শূন্য আছে। বাট জমা দিয়ে দেওয়া হলে এটা আপডেট হয়ে যাবে। তো এটা হচ্ছে মাস্টার রিপোর্টের কাজ। আপনারা এখানে আপনাদের জোনের আন্ডারে প্রতিটা ইউনিটে বা ওভারঅল জোনে আপনাদের তথ্যগুলা বিভিন্ন মাসের মাঝে বিভিন্ন মানে সময়ের রেঞ্জের মাঝে কতটুকু ডাটা আছে সেটা আপনারা চাইলে এখানে দেখতে পারেন। আর ওভারভিউতে গেলে তো বর্তমান মাসে কি অবস্থা এটা আপনি দেখতে পারবেন। রক্তদানের প্রবণতা পরে গ্রাফগুলো আপনারা গত 6 মাসের জন্য দেখতে পারবেন। এখন যেহেতু গত 6 মাসে ডাটা দেওয়া হয়নি তাই এখানে দেখা যাচ্ছে না, বাট এখানে একটা বার চার্ট থাকবে আর এখানে একটা পাই চার্ট থাকবে বিভিন্ন রক্তের গ্রুপ বিতরণ নিয়ে। তো আমরা তো এখন এই টিউটোরিয়ালটা দেখাইছি ল্যাপটপ অথবা পিসির ওয়েবসাইট থেকে কীভাবে করতে হয়। আপনারা চাইলে মোবাইল থেকেও ওয়েবসাইটে ঢুকে একইভাবে সব কিছু করতে পারেন, ইউআইও সেম, কার্যক্রমও সবই সেম। আপনারা এখানে ঢুকে যা যা আপনারা পিসিতে করে আমি মাত্র দেখাইছি সব কিছু সেমভাবে এখানেও করতে পারবেন। মোবাইলে ঢুকে যা যা করার কথা ওইভাবে করতে পারবেন। তো আশা করি আপনারা এই জোনাল অ্যাডমিন হিসেবে এই রিপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেমে কীভাবে আপনাদের কার্যক্রম সম্পাদন করবেন তা বুঝতে পারছেন। তা আমরা শেষ পর্যন্ত এই সিস্টেমটা যারা দাঁড় করিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাচ্ছি। ডেভেলপমেন্ট টিমে ছিল শাহরিয়ার আলম পাটোয়ারি, সর্বেশ্বর ঘিমিরে এবং পরিকল্পনা এবং বাস্তবায়নে ছিল আহমেদ রেজা জুনায়েদ। প্রযুক্তিগত সহায়তা ছিল বাঁধন বুয়েট জোন এবং সার্বিক তত্ত্বাবধানে বাঁধন কেন্দ্রীয় পরিষদ ছিল। তো আপনারা চাইলে ওদের ক্রেডেনশিয়ালও দেখতে পারেন, ওয়েবসাইটে দেওয়া আছে। টিউটোরিয়ালটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।